তুই মন ভার করিস না, আমিও তোর সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়ে তোদের ঘরেই থাকবো রে। তুইও আজ থেকে দক্ষিণেশ্বরেই থাকবি, ওই মন্দিরেই যে তোর সাধন স্থল গদাই। আমি কি দেখলাম? তুমি আমাকে মন্দিরে যেতে বলছো? তুমি বলছো? মন্দির মন্দির হবে আমার বাসস্থান, আমার সাধন স্থল। তুমি এই কথা কইছ? বেশ, তবে আমি যাব আমার দাদার কাছে দক্ষিণেশ্বরে। বেশ গো বেশ, তোমার যেমন ইচ্ছে। চলো তবে, চলো চলো। চলো গো চলো। তবে আমি দক্ষিণেশ্বরে গিয়ে কিসের সাধনা করব? কাকে পাওয়ার জন্য সাধনা করব আমি? সেই সাধনা এখানে হবে না। তবে তুমি আমায় কয়ে দিও আমি কিসের সাধনা করব, কয়ে দিও। আমার সাধন পথ। চলো চলো চলো। আছে যার হৃদয়ে তুমি, তার লাভ কি সামান্য ধনে, থাকতে পারি যেন সদা রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে, রঘুবীরের চরণে। আবার যে বড় দক্ষিণেশ্বরের দিকে ফিরে চলেছ, সেই আসতে হলো তো? আসবো না তো কি করবো গো? আমার রঘুবীর যে আমার কইলেন ওই দক্ষিণেশ্বর মন্দিরে আমার বাসস্থান, আমার সাধনা স্থল। তাই তো ফিরে এলুম গো, আমি দাদার ঘরেই থাকবো। তুমি সাধনা করবে? বেশ,
তা কার সাধনা করবে তুমি জানো? হ্যাঁ? না, তা তো কইতে পারি না। তবে যখন পড়েছি তখন ঠাউরি সময় মতো সব বলে দেবে। ও মেয়ে, আমি চললুম। আমি সব বকন তোমার সাথে এত বকতে পারিনি, বুঝলে? চললুম গো, আমি চললুম। যাও দিকে নিয়ে যাও। আমি বাবু এখানে আর বকতে আসিনি, এখন আমার ঘুমানোর সময়। এবার থেকে বোর্ডের সুর শুনেই ঘুম থেকে জাগবো। দৌড় এখনো কোলায়নি মতো, আমরা কিন্তু ঠিক সময় এসে পড়েছি। ভোপাল যাও, কি দেখো নহবতের লোকজন সব তৈরি কিনা। এখনই আলো ফুটবে, তারা যেন বাজানো শুরু করে। हुं हुंकारे शवारूढे नीलनीरदलोचने त्रैलोक्यैकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते प्रत्यालीढमहाघोरे मूढमाला प्रलम्बिते खर्वे लम्बोदरे घोरे कालिकायै नमोऽस्तुते नवयौवनसम्पन्ने गजकुम्भोपमस्तनि वाणीश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते व्यघ्रचर्माम्बरधरे खड्गकर्त्रीधरे करे कपालेन्दिवरे वामे कालिकायै नमोऽस्तुते नीलोत्कटजटाभारे सिन्दूरेन्दुमुखोदरे स्फुरद्वक्त्रोष्टदशने कालिकायै नमोऽस्तुते प्रलयानलधूम्राभे चन्द्रसूर्याग्निलोचने शैलावासे शुभे मातः कालिकायै नमोऽस्तुते ब्रह्मणोक्तजलौघेतु शभमध्यप्रसंस्थिते प्रेतकोटिसमायुक्ते कालिकायै नमोऽस्तुते कृपामयि हरे मातः सर्वाशा परिपूरिते वरदे भोगदे मोक्षे कालिकायै नमोऽस्तुते। মা গো, এবার তুমি জাগো, তোমার নিদ্রা এবার ভঙ্গ হোক, সব আধার কেটে যাক, এই জগৎ সংসার তোমার আলোয় আলোকিত হোক মা, তোমার আলোয় আলোকিত হোক। জয় মা।
যাচ্ছে দেখো মন্দির বাসায়, মায়ের নামে যাচ্ছে দেখো মন্দির বাসায়। যুগান্তরের ঘণ্টা বাজে ভাগীরথী তীরে, মায়ের নামে উঠলো ঢেউ মানবসাগরে। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা, জয় ভবতারিণী মা। রানীমা, এবার তাহলে পুজোর জোগাড় যন্ত্র শুরু করি। চাটু জেঠাও, এই মন্দিরের ভার আমি আপনার উপরে দিয়েছি। এই মন্দিরে কখন কি হবে না হবে সবকিছু আপনিই কইবেন। আমার কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে মায়ের দায়িত্বে আপনাকেই দিয়েছি। সব আয়োজন শুরু করো, ঠিক আছে? হয়ে গেলে আমাকে একবার ডাকবে। হ্যাঁ, আমি দেখে আসি, ভোগের ওই দিকটা একবার দেখে আসি। ও দাদা, দাদা গো, কোথায় তুমি? ওই তো, ও দাদা, দাদা গো, আমি এ পড়েছি গো, এ পড়েছি আমি। হ্যাঁ গা, কইতে পারো? কইবে তো রানীর যজ্ঞ শেষ হয়েছে কিনা, দাদাকে তাহলে গড়ে নিয়ে যেত। জানো দাদা, আমাকে রঘুবীর নিজে কইলেন, ও গদাই, তুইও মন্দিরে গিয়ে থাক তোর দাদার সঙ্গে। জয় জয় রঘুবীর, জয় জয় রঘুবীর, জয় জয় রঘুবীর, জয় জয় জয়, জয় জয় রঘুবীর, ও মন্দিরই তোর বাসস্থান। জয় জয় রঘুবীর, জয়। গো দাদা, তুমি এসে পড়েছো ছোট ঠাকুর? তাহলে আর ভয় নেই তো আটকে পড়ার? তোর কি কোনো কালেই বোধ বুদ্ধি হবে না? রানীমা রয়েছেন না এখানে? রানীমা, এটি হচ্ছে আমার ছোট ভাই গদাধর। বাবা, তুমি মন্দিরের ভেতরে যাবে না? এ কি কথা কইছো গো দাদা? এ কি কথা বলছো গো তুমি? রানীরা এমন হয় নাকি? ইস, কি সর্বনেশে কাণ্ডি! এ কি গদাই, এ কি রে? তুই তুই এমন কেন করছিস? হ্যাঁ, লুকোচ্ছিস কেন?
কি গো ছোট ঠাকুর, ভয় পাচ্ছ নাকি রানীমাকে? মা, আমি রামকুমার বাবুর ভাইকে তার সাথে এখানে থাকতে বলেছি। বেশ করেছো বাবা। চাটুর্যে মশাই, আপনার ভাই এখানে থাকলে আমি দণ্ডি হব। তার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। আর তাকে বলুন রঘুবীরকে নিয়ে গড়ে যেতে। সে হয়তো আমাদের এখানকার অন্ন গ্রহণ করবে না। তবে আমি তার জন্য একটুখানি কাঁচা শীতের ব্যবস্থা করছি। আপনি পুজো করুন, আমি তো রইলুম। কোনো প্রয়োজন হলে আমাকে ডাক দেবেন। মতুর, একবার সেরেস্তায় চলো দেখি, রামচন্দ্র সেখানেই আছে তো। আগে আসুন মা। চলো। কোথায় তুই রানীমাকে দেখে এরকম ভয় পাচ্ছিস কেন বলতো? আর রানীমা জানলই বা কি করে যে তুই এখানকার অন্ন গ্রহণ করবি না বলেছিলি? ও দাদা গো, এ তো সব মনে সে কাণ্ডি হয়ে গেছে গো। কালকে যখন আমি তোমার খোঁজ করতে গিয়েছিলাম, হ্যাঁ, তখন আমার রানীমার সঙ্গে দেখা হয়ে গেছিল ওই ঘাটে। আমি তাকে অনেক কথা কয়ে বসেছিলুম। কি? আচ্ছা দাদা, আমি কেমন করে জানবো বলো দেখি উনি রানীমা? রানীমারা কি এমন সাদা শাড়ি পরে থাকে নাকি? রানীরা তো কত গয়না পত্তর পরে থাকে, সেজে গুজে থাকে। আচ্ছা চল চল, রঘুনাথকে ঘরে রেখে রানীমার কাছে মাপ চাইবি। আচ্ছা তুই রানীমাকে ঠিক কি কি বলেছিস বলতো? জাতপাত নিয়ে কোনো কথা ভুল করে বলিসনি তো? সকলে তো কইছে ওই মন্দিরের অন্ন গ্রহণ করা যায় নে। কইবে তো রানীর অন্ন কিনে। সর্বনাশ করেছে। তুই কি রে গধাই, এইসব কথা রানীমাকে কেউ বলে? হাজার হোক রানীমা আমাদের অন্নদাত্রী। গেল 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 গেল, যা সর্বনাশ হওয়ার হয়ে গেল। গেল, সব গেল। মাতামশাই, এবার হিসেবের খাতা থেকে মুখখানা তুলুন। ও মা, এ আমার পক্ষে সম্ভব না মা। আমি পারছি না। এত হিসেব নিকেশ দেখতে দেখতে আমার মাথা ঝিমঝিম করছে কাল থেকে। আমার আমার অনুরোধ মা, আপনি মথুরের ওপর এইসবের দায়িত্ব দিন। ও পারবে। আমি পাচ্ছি না মা। বাবা রামচন্দ্র, এই কথাখানা তুমি মন থেকে কইলে তো বাবা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি মা। পদ্ম, আপনাদের নিশ্চয়ই আবার এমন কোনো কথা। মা, আচ্ছা এত দিনেও কি আপনি আপনার বড় মেয়ের গতি প্রকৃতি বুঝতে পারলেন না? এমনকি কখনো আপনি দেখেছেন আপনার মেয়ের মুখের কথা আর আমার মনের কথা কি কখনো এক হয়েছে? আপনি আমাকে বলুন তো। এই কথাখানা কি আটামশাইয়ের এই কথাখানা বড়দিদি শোনা উচিত। কেন এই এই মা, শোনো 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 শোনো, কি কি হয়েছে বলো তো? না না, কি এমন হয়েছে? আমি তো বরাবর তোমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। হঠাৎ করে কি এমন ঘটে গেল যে তুমি আমাকে নিজের শত্রু বলে মনে করছো? এইসব কথা তুমি পদ্মকে কি বলতে চাইছো? ভয় পেয়ে গেলেন নাকি? কেন তো, তুমি তো ভারী দেখেছেন কি ভবতারিণীর কাছে কামনা করি তোমাদের মধ্যে এই সৎ ভাব সারাটা জীবন যেন তিনি বজায় রাখেন। বাবা রামচন্দ্র, পদ্ম যাই বলুক না কেন, আমি জানি বাবা তুমি সব ভার মথুরের উপরে দিতে চাও। প্রয়োজনে তাকে পরামর্শও দেবে, আবার সাহায্যও করবে। সে তো অবশ্যই মা, জানি বাবা। তাহলে মতুর আর কোনো গোলই তবে থাকলো না। তাহলে তোমরা দেখে নাও কাকে কোন কাজে নিয়োগ করবে। আমি বরং যাই একবার শিব মন্দিরে, ভট্টাচার্য মশাই সেখানে কি করছেন গিয়ে দেখে আসি। আচ্ছা আচ্ছা মা, বলছিলাম যে রামকুমার বাবুর ছোট ভাই গদাধর ঠাকুরকে
যদি মন্দিরের কাছে নিয়োগ করি তাহলে কেমন হয়? তাহলে চাটুজ্যমশাইকে সাহায্য করতে পারবে। বড় ভালো মনের মানুষ, আমার কিন্তু তাকে বেশ লেগেছে মা। দেখো তেনাকে রাজি করাতে পারো কিনা। কৈবেত্য তৈরি মন্দিরে কি তিনি কাজ করতে চাইবেন? যদি কাজ করতে চান তাহলে তো ভালোই। ভাই মথুর, কার কথা বললে তুমি? হ্যাঁ, দেখাচ্ছি আপনাকে। কিন্তু মা আমার কথা বললেন কেন? ছোট ঠাকুর কি মাকে কিছু বলেছেন নাকি? মল্লিক মশাই, আরে মল্লিক মশাই,